হ্যালো ফ্রেন্ড, থট ফাইন্ডার বাংলাতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ তোমাদের জানাতে চলেছি এমন এক চমকপ্রদ খবর যেটা শুনলে তোমরা অবশ্যই অবাক তো হবেই। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা অবশ্যই জানি ব্লাড আমাদের দৈনন্দিন জীবনে একটা খুবই চেনা পরিচিত নাম। অনেক মানুষই এমন আছেন যারা আপৎকালীন পরিস্থিতিতে সঠিক ব্লাড গ্রুপ জোগাড় করতে পারেননি বলেই হারিয়েছেন বহু প্রিয়জন। বিশেষ করে বলা যেতে পারে যাদের ও নেগেটিভ ব্লাড গ্রুপ, তাদের ক্ষেত্রে এমার্জেন্সি সিচুয়েশন বা আপৎকালীন পরিস্থিতিতে রক্ত জোগাড় করা সত্যি একটি হয়রানির বিষয়। এই মতো অবস্থায় আমাদের স্বস্তির দিশা দেখাচ্ছে জাপানের নারা মেডিকেল ইউনিভার্সিটি। তারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে আর্টিফিশিয়াল ইউনিভার্সাল ব্লাড, যার অপর নাম হিমোগ্লোবিন ভেসিকলস, অর্থাৎ কৃত্রিম সার্বজনীন রক্ত। আরও সোজা ভাষায় যদি বলা হয় তো এমন রক্ত যেটা কাজ করবে সমস্ত ব্লাড গ্রুপের সাথে, অর্থাৎ এ, বি, এবি এবং ও। এছাড়াও পজিটিভ এবং নেগেটিভ বোথ আরএস ফ্যাক্টরের সাথে এটি কাজ করবে। তো একবার ভেবে দেখুন, এমন যদি সত্যি হয় তাহলে আমাদের আপৎকালীন পরিস্থিতিতে সেম ব্লাড গ্রুপের জন্য যে হয়রানি বা দিশাহীনভাবে খোঁজা, সেটা সত্যি হয়তো এবার মুশকিল আসান হতে চলেছে। আরও যেটা জানা যাচ্ছে, আমাদের নর্মাল যে ব্লাড সেটা আমাদের স্টোর করতে গেলে রাখতে হয় কোল্ড স্টোরে, এবং সেটার শেলফ লাইফ অর্থাৎ মেয়াদকালও খুব কম। সেই তুলনায় এই যে আর্টিফিশিয়াল ব্লাড, সেটা নর্মাল রুম টেম্পারেচারে থাকবে কমপক্ষে 2 বছর। তো এই রক্তের অলরেডি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়ে গেছে এবং প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল সাকসেসও হয়েছে, এবং জাপান সরকারের তরফ থেকে অনুমান করা হচ্ছে সব প্রসিডিউর যদি ঠিকঠাক মতো হয় তাহলে 2030 সালে এটি জনসাধারণের জন্য অ্যাভেলেবেল করা হবে। এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আরও এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। যদি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয় বা আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।